আজকে রাতে নাকি ছাত্রদল হল দখল করবে। আমি বললাম স্যার আপনাকে এসব গুজবি কথাবার্তা কে বলে যে তোমরা একটা পোস্ট দিয়ে দাও। তো এই লেভেলের মবক্রেসির শিকার আমরা হয়েছি। ছাত্র রাজনীতি কখনো ক্ষমতা চর্চার ফ্যাশন হবে না। রাজনীতি মানে হচ্ছে জাস্ট দায়িত্ব, রেসপন্সিবিলিটি, পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একটা স্টুডেন্টকে যথাযথভাবে দেশপ্রেমিক এবং মানব সম্পদ হিসেবে গড়ে তোলাটাই হবে ছাত্র রাজনীতির প্রধানতম কাজ। যে কাউন্সিলিংটা, এই কাউন্সিলিংটাই ছাত্র রাজনীতির সবথেকে বড় রোল থাকবে স্টুডেন্টদের উপর। আমি এই আকাঙ্ক্ষাটাই কিন্তু বারবার 5 আগস্ট পরবর্তী সময় বলে গেছি। এটা কিভাবে বলতে পেরেছি? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারণ বিগত সময়ে এগুলোকে খুব কাছ থেকে অনুভব করেছি, শিখেছি বলে এই কথাগুলো আমি বলতে পারতেছি। এগুলো কারো বানানো না কিংবা কোনো সিলেবাস থেকে আমরা পড়ে আসি না এই কথাগুলো। তো কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় কি দেখতে পেলাম? এই যে দেখেন ছাত্রদলের যে ছেলেমেয়েরা দীর্ঘ সময় ধরে শুধুমাত্র ছাত্রদল কারণে হলের বাইরে থাকতে হয়েছে, কিন্তু 5 আগস্ট পরবর্তী যখন তারা হলে উঠতে গিয়েছে এদের উপর মুভ করা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে এদেরকে বাধা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের নেতৃত্বে তাদের কনসার্নে, তাদের অনুমতিতে বিভিন্ন হলগুলোতে আপনার ছাত্র প্রতিনিধি টিম করা হয়েছে যারা হলগুলোকে লিড করতেছে। পরবর্তীতে আমরা ইলেকশন নির্বাচনের পরে দেখতে পেলাম সব ছাত্র প্রতিনিধি টিমই শিবির হিসেবে আবির্ভূত হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসি প্রক্টর তারা কি এগুলো জানতো না? অবশ্যই জানতো। সুতরাং আগে যেমন দখলদারিত্ব ছিল, 5 আগস্টের পরেও দখলদারিত্ব ছিল, সাধারণ শিক্ষার্থীর নামে শিবিরে দখলদারিত্ব ছিল। কিন্তু এই নির্বাচনের পরও আমরা নানান ধরনের যে মবক্রেসি হয়েছে নির্বাচনের দিন রাতেই। গতকাল রাতেও প্রক্টর আমাকে ফোন দিয়ে বলতেছে, স্টুডেন্টরা নাকি ওনাকে ফোন দিয়ে বলতেছে আজকে রাতে নাকি ছাত্রদল হল দখল করবে। আমি বললাম স্যার আপনাকে এসব গুজবি কথাবার্তা কে বলে যে তোমরা একটা পোস্ট দিয়ে দাও। তো এই লেভেলের মবক্রেসির শিকার আমরা হয়েছি। বিগত পুরোটা সময় ধরে এই ধরনের মবক্রেসির শিকার হয়েছে।